ভাবুন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপতি আপনাকে একবার নয়, দুইবার নয়, টানা 4-4বার ফোন করেছেন, আর আপনি একবারও রিসিভ করছেন না। শুনতে অবাক হলেও ঠিক এমনটাই ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 4বার কল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অথচ প্রতিবারই কল রিসিভ করার বদলে মোদী বেছে নিয়েছেন নীরবতা। প্রশ্ন হলো, এটি কি কেবলই ক্ষোভ, নাকি এর ভিতরে লুকিয়ে আছে এক কূটনৈতিক বার্তা? হ্যাঁ দর্শক, ঠিক এই গল্পটি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। মোদী বনাম ট্রাম্পের সাইলেন্ট ডিপ্লোমেসি। জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের রিপোর্ট ঘিরে শুরু হয়েছে এই আলোচনা। তাদের বরাতেই রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ট্রাম্প সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছেন। শুধু তাই নয়, ভারতের অর্থনীতিকে তিনি প্রকাশ্যে বলেছেন ডেড ইকোনমি। এত বড় অপমানের পরেই নাকি মোদী ইচ্ছাকৃতভাবে ফোন ধরেননি। ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, বার্লিনের গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা থরস্টেন বেনার এক্সের রিপোর্ট শেয়ার করার পর থেকে বিষয়টি আলোচনার ঝড় তোলে। কিন্তু এখানে আছে আরেকটি গভীর কৌশল। আগে দেখা গেছে ট্রাম্প মাত্র একটি ফোন কলেই ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন, অথচ পরে টুইট করে ঘোষণা দেন চুক্তি সম্পূর্ণ। আসলে কোনো চুক্তিই হয়নি। এই অভিজ্ঞতা থেকেই সতর্ক ছিলেন মোদী। তিনি চাননি এক ফোনালাপেই ট্রাম্প বিশ্বকে জানিয়ে দেন আমাদের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হলো। তাই ফোন না ধরা এক অর্থে ফাঁদ এড়ানো কূটনীতি। আমেরিকা ভারতের সম্পর্ককে একসময় বলা হতো কৌশলগত মধুচন্দ্রিমা। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, সেই সম্পর্ক এখন শীতল হয়ে পড়েছে। শুল্ক বৃদ্ধি, পাকিস্তানের প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আর রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে মার্কিন চাপ, সব মিলিয়েই দুই দেশের মধ্যে আস্থা কমেছে। নিউ ইয়র্কের দ্য নিউ স্কুলের অধ্যাপক মার্ক ফ্রেজিয়ার বলেছেন, মার্কিন কৌশল আসলে ভেঙে পড়েছে। ভারতকে চীন বিরোধী ফ্রন্ট লাইনে আনার ব্যর্থ চেষ্টা। তবে ব্যক্তিগত টানাপোড়েনের মাঝেও দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনা থেমে নেই। ভারত ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠক করেছেন। ভার্চুয়াল এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও গুরুত্বপূর্ণ খনিজ খাতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গত সোমবার ভারত ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা 2+2 ইন্টারসেশনাল ডায়ালগের অধীনে বৈঠকে বসেছেন। এই আলোচনায় স্থান পায় প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন খাত। ভারত মার্কিন প্রতিরক্ষা অংশীদারিত্ব শক্তিশালী করতে 10 বছর মেয়াদী নতুন কাঠামোর প্রস্তাবও উঠে আসে এই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কোয়াড জোটকে। চলুন দর্শক, এক ঝলকেই জেনে নিই কোয়াড আসলে কি। কোয়াড হলো একটি কৌশলগত জোট যেখানে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার প্রসঙ্গে কাজ করছে। এর সূচনা 2007 সালে হলেও সাম্প্রতিক বছরগুলোতে এর ভূ রাজনৈতিক গুরুত্ব বেড়েছে। মূল লক্ষ্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা, দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা, মুক্ত ও উন্মুক্ত সমুদ্রপথ নিশ্চিত করা এবং প্রযুক্তি, অবকাঠামো, জলবায়ু পরিবর্তন ও সাইবার নিরাপত্তার মতো খাতে সহযোগিতা বাড়ানো। 2004 সালেই ভারত মহাসাগরের সুনামি ত্রাণ কার্যক্রম থেকেই কোয়াড সহযোগিতার ধারণা জন্ম নেয়। পরে তা পরিণত হয় নিরাপত্তা ও কৌশলগত জোটে। একদিকে ট্রাম্পের ফোন কল ইগনোর করছেন মোদী, অন্যদিকে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসেছেন সম্পর্ককে এগিয়ে নিতে। বিশ্লেষকদের মতে এটি ভারতের কূটনীতির দ্বিমুখী কৌশল, যেখানে ব্যক্তিগত ক্ষোভ থাকলেও বৃহত্তর ভূ রাজনৈতিক স্বার্থকে সামনে রেখেই ভারত মার্কিন সহযোগিতা এগোচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই দ্বিমুখী কৌশল কি ভারতকে চীনের দিকে আরো কাছাকাছি ঠেলে দেবে, নাকি কোয়াডকে নতুন মাত্রা দিবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।